नमस्कार श्रोता बंधुगण। आजकेर आमार निवेदन कथा साहित्यिक विभूतिभूषण बंदोपाध्यायेर अन्यतम श्रेष्ठ एकटी छोट गल्प ब्लैक मार्केट दमन करो। चिठिखाना पाइया बड़ई राग हইল। सकाले चा पान करिया सबे सेरेस्ताय आसिया बसियाछि और अमनी पियन आसिल। घड़ीते देखलाम मात्र 8टा। बलिलाम आज एत सकाले? पियन बलिल ना बाबू, सकाल आर कई, आपनार दुटो मानी अर्डार आछे। भाबलाम आगे बिली करे तबे अन्य जायगाय जाई। एकटू परे मक्केलेर भीड़ होले तखन आपनी फुरसत पाबेन ना हयतो। निन এই দুটো সই করে দিন। 50 টাকা আর 800 টাকা 11 আনা। মক্কেলদের টাকা অবশ্য, কোর্টের খরচা। বিজনমোহরীকে ডাকিয়া বলিলাম, দেখো তো ইসমাইল বদ্দি বাদী, ফজলুল গাজী বিবাদী, কেসের তারিখটা কত? বিজন আমাদের সেরেস্তায় অনেক দিনের মোহরি, আমার ও আমার দাদার। আমার পূজ্যপাদ পিতৃদেবের আমল হইতে উহারা এখানে আছে। বিজনের বাবা স্বর্গীয় রামলাল চক্রবর্তী আমার স্বর্গীয় পিতৃদেবের মুহুরি ছিলেন। আমাকে ও আমার দাদাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিলেন। বিজনের সঙ্গে বাল্যে খেলাধুলা করিয়াছি। আবার সেই বিজন আমাদের সেরেস্তায় মুহুরিগিরি করিতেছে আজ প্রায় 22 বৎসর। খুব হুঁশিয়ার লোক। বিজন খাতা দেখিয়া বলিল, 22 আগস্ট। কত টাকা পাঠিয়েছে ইসমাইল? আমি বললাম 800 টাকা 11 আনা। বিজন বলিল, ফেরত দিন মানি অর্ডার, সই করবেন না বাবু। আমি বললাম, কেন? বিজন বলিল, আপনার 4 টাকা আর কোর্ট ফির দরুন আমার কাছে ধার 2 টাকা, ওর মধ্যে ধরা নেই। আমি বললাম, ঠিক তো? বিজন বলিল, ঠিক বাবু, এই দেখুন খাতা। লিখিয়া দিলাম রিফিউজড। অন্যটি সই করিয়া লইলাম। মোহরীকে বলিলাম, টাকা দেখে নাও। হজু চাকর আসিয়া বলিল, বাবু বাজারের টাকা। আমি বললাম, দাদার কাছে নিয়ে যা। চাকর বলল, তিনি বাড়ি নেই, বেরিয়ে ফেরেননি এখনো। মা ঠাকুরন বলে দিলেন মাছ 1 সের আর মাংস 1 সের লাগবে। আমি বললাম, মাংস আবার কি হবে আজ? আহ, বিরক্ত করলে সব। খরচ করেই সব উড়িয়ে দিলে। রোজ মাংস। নিয়ে যা 1খানা নোট। বিজন, 1খানা 10 টাকার নোট ফেলে দাও তো এদিকে। দুধের 3 টাকা শোধ করে দিয়ে আসবি আজ, বুঝলি? পিয়ন হাসিয়া বলিল, বাবু আপনাদের বড় সংসারে আপনারা যদি রোজ মাংস না খাবেন তো খাবো কি আমরা? আপনাদের দিয়েছেন ভগবান খেতে, আপনারা খাবেন না? ও 2.5 টাকা মাছের সের হলেও আপনাদের গায়ে লাগে না, 3 টাকা হলেও আপনাদের গায়ে লাগে না। আমরা 1 টাকাতেই মরি। পিয়ন ও চাকর চলিয়া গেল। যাইবার সময় আমার ইঙ্গিতে বিজন পিয়নকে একটা সিকি ফেলিয়া দিল। দুজন চাষি লোক ঘরে ঢুকিয়া বলিল, বাবু ছালাম, শরৎবাবু উকিলের বাড়ি কি এডা? আমি বললাম, হ্যাঁ, কেন? তারা বললে, একটা মকদ্দমা আছে বাবু, আর্জি করে দিতে হবে। আমি বললাম, কি কেস, কোথায় বাড়ি? তারা বলল, বাবু আমার বাড়ি রায়পুর, আর এ আমার খালাতো ভাই, এর বাড়ি নহাটা। আমাদের একটা আম বাগান ছিল, তা আমার চাচা হবিবর শেখ মক্কেল জটিল গল্প ফাঁদবে বুঝিয়া বিজন মোহরীকে বলিলাম, এদের কেসটা শোনো। আমি ততক্ষণ ডাকের চিঠিগুলো দেখেনি। খবরের কাগজখানায় চোখ বুলিয়ে যাই। যাও তোমরা ওদিকে যাও। টাকা এনেছো সঙ্গে?
তারা বললে, হ্যাঁ বাবু। আমি বললাম, কত টাকা? আরজি করার ফি 6 টাকা লাগবে। সব জিনিসের দাম বেড়েছে, 4 টাকায় আর হবে না। তারা বললে, তা দেব বাবু, যা লাগে। আমাদের শুনুন তবে বাবু, এই আমার খালাতো ভাই। আমি বললাম, যাও, ওদিকে যাও। এইবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম। পড়িয়া বিরক্তি বোধ হইল। চিঠিখানা এই, শুভাশীর্বাদ মস্তুরাশয় বিশেষ। বাপজীবন, অত্র সকল কুশল জানিবা। তোমাদের অনেক দিন কোনো সংবাদ পাই নাই। পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্য তোমরা যে 2 টাকা প্রতি মাসে পাঠাইয়া থাকো, তাহা এযাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি। কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আকরা। 1 সের আলো চাউলের মূল্য মাখনহাটির বাজারে 8 হইতে 10 আনা। একটি পাকা কলা 1 পয়সা মূল্যে হাটে বিকায়। এ অবস্থায় পূজার দরুন প্রতি মাসে 6 টাকা করিয়া না দিলে আর পারা যাইতেছে না। সকল দিকে বিবেচনা করিয়া আগামী মাস হইতে 6 টাকা করিয়া পাঠাইবে। খুড়া মহাশয় রামধন চক্রবর্তী সম্প্রতি পায়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন। বধূমাতাদের আশীর্বাদ জানাইবা। সাং বাহিরগাছি, বর্ধমান জেলা। ইতি নিত্যাশীর্বাদক শ্রী হরিসাধনদেব শর্মা। একটু পরে দাদা বেড়াইয়া ফিরিলেন। তার পায়ের শব্দ শোনা গেল। বিজনকে বলিলাম, একবার বড়বাবুকে ডাক দাও তো, উনি বোধহয় সেরেস্তায় গিয়ে বসেছেন। দাদা আসিয়া বলিলেন, কি রে? আমি বলিলাম, এই দেখো, হরি ভট্টাচার্য আজ দেশ থেকে চিঠি লিখেছে। 6 টাকা না পাঠালে মাসে মাসে আর সে ঠাকুর পুজো করবে না। দাদা পত্র পড়িয়া ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, ও, ঠাকুর পুজোতেও ব্ল্যাক মার্কেট? দয়া করে তো টাকা দিচ্ছি, নামেই পৈতৃক ভিটে, কখনো যাইও নে। জ্ঞাতিরা বাড়িতে আছে, ও টাকা তো স্টাইপেন্ডের সমান দিচ্ছি আমরা। বেশ, না পুজো করেন না করবেন, টাকা একদম বন্ধ করে দাও সামনের মাসে। গৃহই নেই তো গৃহদেবতা। তাহাই করিলাম। 2 মাস কোনো টাকা গেল না, চিঠিপত্রও নয়। 2 মাস পরে আর এক চিঠি দেশের। খুলিয়া পড়িলাম, শুভাশীর্বাদ মস্তুরাশয় বিশেষ। অত্র পত্রে কুশল জানিবা। পরে লিখি যে বাবাজীবন, তোমাদের পৈতৃক গৃহদেবতা শালগ্রাম সেবার জন্য যে 2 টাকা করিয়া মাসে মাসে পাঠাইয়া থাকো, তাহা আজ 2 মাস বন্ধ হওয়ার কারণ কিছু বুঝিলাম না। আমরা তোমাদের বংশের কুলপুরোহিত। বর্তমানে অবস্থা দরিদ্র হইয়া পড়িয়াছে। যাহা পাঠাইতেছিলে না দিলে পূজাও বন্ধ হয়, সংসারের সাহায্যও পাওয়া যায় না। অতএব টাকা পাঠাইতে বিলম্ব করিবা না। খুড়া মহাশয় সম্প্রতি সুস্থ হইয়া উঠিয়াছেন। পত্রপাঠ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবা। বধূমাতাদের আশীর্বাদ দিবা। সাং বাহিরগাছি, বর্ধমান জেলা। ইতি নিত্যাশীর্বাদক শ্রী হরিসাধনদেব শর্মা। দাদাকে পড়াইলাম। দাদা বলিলেন, দাও পাঠিয়ে, বদমাইশি ঠান্ডা হয়ে গিয়েছে। ব্ল্যাক মার্কেট করতে এসেছে ঠাকুর পুজোয়। সেই দিনই দাদার বড় ছেলে শুভেন্দু কলিকাতা হইতে বাড়ি আসিল। তাহার পরনে কাঁচি ধুতি দেখিয়া বলিলাম, এ কোথায় পেলি রে? কত নিলে? শুভেন্দু প্রেসিডেন্সি কলেজের ছাত্র, দাদার বড় ছেলে, বেশ শৌখিন। সে হাসিয়া বলিল, কাকা কত বলো তো? আমি বললাম, কি জানি বাপু, আমরা বুড়ো মানুষ, ওসব আগে তো 5-6 টাকা ছিল। শুভেন্দু বলিল, 30 টাকা একখানা, তাও লুকিয়ে এক দোকান থেকে সন্ধ্যের পরে কেনা। এমনি কোথাও মেলবার জো নেই।
ভালো না? জরির আঁজি দেখো। এই সময় দাদাও আসিলেন। দুজনেই কাপড় দেখিলাম। দেখিয়া শুভেন্দুর ক্রয় নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করিলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।